হ্যাঁ শুভ, তুই? এই, তোর এই অবস্থা কেন? বল কেন বল। তাবিন, তাবিন, কি ব্যাপার? শোনো, আমার বোন আসছে গ্রাম থেকে। ও ভালো মন্দ কি খায় না খায় আমি বাজার করে নিয়ে আসি। গরু মাংস, পোলাও, অনেক কিছু তুমি রান্না করবা। ওর খেয়াল রাখো। হ্যাঁ, আমি যাচ্ছি বাজারে। এই, দুদিন পর পর আমার সংসারে কেন আসিস? হ্যাঁ, একদিন না তোদের বলেছি তোরা কেউ আমার সংসারে আসবি না, আমার বাসায় পা রাখবি না। তোদের কি একটুও লাজ লজ্জা নেই? আমার জামাইয়ের টাকা ধ্বংস করার জন্য আসিস, তাই না? এই, আমার সংসারে না আসলে কি তোদের শান্তি হয় না? হ্যাঁ, যত সব কোথাকার। সব সময় শুধু কিভাবে আমার সংসারে আসবে, আমার টাকা খাবে, আমার টাকা ধ্বংস করবো, ওই চিন্তায় থাকিস তোরা। তোর ভাই আসার আগেই আমার বাসা থেকে বের হবি। হ্যাঁ, কি ভাবছিলি পোলাও মাংস দিয়ে ভাত খাবি, তাই না? পোলাও মাংস কেন, তোদের কপালে না পচা তরকারিও জুটাবো না আমি। আজকে আমার বাসা থেকে যদি না বের হোস তাহলে কিন্তু তোর খবর করে ছাড়বো আমি। এই উঠ, উঠ, বের হ, বের হ, বের হ। তাবিন, কি ব্যাপার? তুমি তুমি না বাজারে গিয়েছিলে? বাজারে যাওয়ার জন্যই বের হচ্ছিলাম, কিন্তু তোমার এই শব্দ শুনে আমার কাছে অবাক লাগলো। তুমি আমার বোনকে মারতেছো। আমার বোন আমার বাসায় আসছে বলে তুমি আমার বোনকে বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করতেছো কেন বলো তো? আরে না না, তুমি আমাকে ভুল বুঝতেছো। আমি তো তোমার বোনকে বোরকা খুলে ফ্রেশ হওয়ার জন্য বলছিলাম, তাই আমার রুমে নিয়ে যাচ্ছিলাম। কি হলো বলো? চুপ করো। আমার বোনকে তুমি বোরকা খোলার জন্য, ফ্রেশ হওয়ার জন্য বলতেছিলা? তুমি কি ভাবছো আমি বাজারে গেছি? না, আমি এই বাসার বাইরে যাওয়ার আগেই তোমার এই কর্মকাণ্ডের শব্দ শুনতে পাই, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কিছু শুনেছি। তুমি আমার বোনকে সহ্য করতে পারো নাই। আমার বোন কেন আমার বাসায় আসছে তুমি সহ্য করতে পারো নাই, আমার বোনকে বের করার চেষ্টা করতেছো। কেন সহ্য করতে পারি না জানো? তার কারণ হলো আমি চাই না আমার বাসায় কোনো ছোট লোকের বাচ্চারা আসুক। এই, তোমার মা বোন আমাকে অনেক জ্বালিয়েছে। তোমাকে বিয়ে করার পর থেকে তাদের দাসিগিরি করতে হয় আমাকে। কেন দুদিন পর পর কেন তাদের আমার বাসায় আমার সংসারে আসতে হবে? তুমি না তাদেরকে মাসে মাসে টাকা পাঠাও, খাওয়া খরচ, ওষুধ খরচ সব কিছুই পাঠাও, তাহলে কেন আমার সংসারে এসে তাদেরকে আমার অন্ন ধ্বংস করতে হবে? শোনো, আমি ভালোই ভালোই বলতেছি, তোমার বাড়ির লোকজন যদি আমার বাসায় আসে, আমার সংসারে আসে, তাহলে কিন্তু আমি তোমার সাথে সংসার করব না। আমি আজকে আমার বাপের বাড়ি চলে যাব। এখন তুমিই ডিসাইড করো তোমার বোনকে এই বাসায় রাখবে নাকি আমাকে রাখবে। তুমি কি চাও বলো? কি বললা তুমি? আমার পরিবারের কেউ আমাদের বাসায় আসতে পারবে না? আচ্ছা ঠিক আছে, তুমি যা বলবা তাই হবে। তাও তুমি রাগ করো না। আজ থেকে আমার পরিবারের কাউকে আমাদের এই বাসায় আমরা আসতে দিব না। এই, আরে এইসব কি? হ্যাঁ শুভ, তুই? এই, তোর এই অবস্থা কেন? তুই এই বেশে কেন? ও এই বেশে কেন? কেন এইভাবে দেখে কি তুমি অবাক হচ্ছ? অবাক হব না মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, এসবের মানে কি? এসবের মানে কি হলো? শুভ, চুপ করে আছো কেন? বলো, এসবের মানে জানতে চায় তোমার বোন। থাক ভাইয়া, আর কিচ্ছু বলতে হবে না। এতদিন আমি আমার বোনকে অনেক বিশ্বাস করতাম, কিন্তু আজ এসে যা দেখলাম, ছি, এখন নিজের প্রতি নিজের ঘৃণা হচ্ছে যে আমার বোন এরকম হতে পারে। শোনো, তোমার ভাইয়ের এই অবস্থা দেখে তুমি অবাক হচ্ছ? তুমি আমাকে জিজ্ঞেস করতেছো তোমার ভাইয়ের এই অবস্থা কেন? শোনো, তোমার ভাইকে এইভাবে আমার বোন বানিয়ে নিয়ে আসছে তোমাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কারণ তুমি আমার পরিবারে কেউ আমার বাসায় আসুক সেটা তুমি সহ্য করতে পারো না। আমার মা, আমার বোন, আমার ভাই যদি আমার বাসায় আসে তাদেরকে তুমি অত্যাচার করো, তাদেরকে অপমান করে আমার বাসা থেকে বের করে দাও। তাই আমি ডিসিশন নিয়েছি তোমাকে আমি উচিত শিক্ষা দেব। তাই আমি তোমাদের বাসায় যাই, তোমার বাবার সাথে কথা বলি, কিন্তু উনিও আমার কোনো কথা বিশ্বাস করেনি। আমি বলছি, বাবা, প্রতিনিয়ত আপনার মেয়ে আমার পরিবারে কাউকে সহ্য করতে পারে না, ওর সাথে আমি ভালো নেই। তারপরই তোমার বাবা এই শুভকে আমার সাথে দেন, যে শুভকে তুমি নিয়ে যাও, ও সব কিছু দেখে এসে আমাকে বলবে।
কিন্তু ওকে যদি আমি এইভাবে তোমার সামনে নিয়ে আসতাম, তুমি কখনোই ওর সামনে এরকম আচরণ করতে না। তাই আমি সদ্য বেশ ধরে ওকে আমি আমার বোন বানিয়ে বোরকা পরিয়ে আমাদের বাসায় নিয়ে আসছি, আর বলেছিলাম এটা আমার বোন, আর তুমি তাতেই খেপে গেছো। তাকে কি করে বের করবা সেই প্ল্যান করতেছো। আরে এই বেঈমান, তুই যে এতদিন ধরে এই বাড়িতে রাজত্ব করিস, তুই কি জানিস এই বাড়িটার মালিক আমি না, এই বাড়িটার মালিক আমার বাবা, আমার মা, আর তুই তাদেরকেই অপমান করেই যাচ্ছিস। কই, তারা তো কখনো বলেনি এটা তাদের বাড়ি। তুই কি বললি? আমার পরিবারের কেউ যদি আমাদের এই বাড়িতে আসে, এই বাসায় আসে, তুই থাকবি না? তোকে আর থাকতে হবে না। তুই তোর ভাইকে নিয়ে আমার এই বাসা থেকে এক্ষুনি বেরিয়ে যা, কারণ তোর মতো লোভী মেয়ে আমার বাড়িতে কোনো জায়গা নেই। যা, বেরিয়ে যা তুই। শুভ, তোমার বোনকে নিয়ে তুমি চলে যাও। না ভাই, আমি ওকে নিতে পারবো না, কারণ আমার পরিবার আমাদেরকে এই শিক্ষা দেয় নাই। তুই এখানে থাকবি না কই যাবি সেটা আমি জানি না, আমি চললাম, থাক তুই। শোনো, তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি এখন বুঝতে পারছি আমি এতদিন যা করেছি সব কিছু ভুল করেছি। তোমার পরিবারের মানুষজনকে অনেক অত্যাচার করেছি আমি, এগুলো করা আমার একদম ঠিক হয়নি। আমি তোমাকে কথা দিচ্ছি, এখন থেকে আমি তোমার মা বোনকে আমার নিজের মা বোনের মতো দেখব। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, এমনটা আর কখনো হবে না। দেখো, এখন তো অন্তত বুঝতে পারছো আমার ভাই, আমার বোন তোমার কাছে বিষের মতো মনে হতো, আর এখন তোমার ভাইকে দেখে তোমার কাছে কেমন লাগলো? পৃথিবীর সকল ভাই, সকল বোন, সকল আত্মীয় স্বজন সবারই আপন হয়। মানুষকে ভালোবাসতে শিখো, সে নিজের ফ্যামিলির হোক বা অন্যের ফ্যামিলির হোক। যাই হোক, তোমাকে আর কি বলবো, নিজের ভুল বুঝে যদি থাকতে পারো তাহলে আমার বাসায় থাকো, আর না হলে তুমি চলে যাও।